দর্শক, এই মুহূর্তে আমরা শাহবাগে আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট আবির আহমেদের কাছে যাচ্ছি। তিনি আছেন শাহবাগে। ঠিক শাহবাগের মোড়ে দুপুরে জুমার নামাজের ঠিক পরে ইনকলাব মঞ্চের একটি বিক্ষোভ মিছিল ছিল। সেই বিক্ষোভ মিছিলের পরে কিন্তু ইনকলাব মঞ্চের যারা নেতাকর্মী রয়েছে তারা এই শাহবাগে অবস্থান নিয়েছেন, শাহবাগের ঠিক এই মাঝখানে। তবে এটি কোনো ব্লকেট কর্মসূচি নয় এবং তারা এখানে 30 মিনিট অবস্থান করবেন এমনটি তারা এখন পর্যন্ত জানিয়েছেন। আমি যদি এখানে দেখাই, তাদের দাবি যে 2-3 সপ্তাহ পার হয়ে গেলেও এখন পর্যন্ত শরীফ ওসমান হাদির হত্যার সাথে যারা জড়িত তাদেরকে এখনো গ্রেফতার করা হয়নি, এখনো বিচারের আওতায় আনা হয়নি। এখন এখানে আরেকটি অভিযোগ তারা করছেন যে শরীফ ওসমান হাদির যারা হত্যাকারী তারা কিভাবে দেশ ছেড়ে পালিয়ে গেল সেই প্রশ্ন কিন্তু তারা এখন এখানে রেখেছেন। এবং দেখেছি দুপুরে জুমার নামাজের পরে তারা শাহবাগে এখানে অবস্থান নিয়েছেন এবং যত সময় যাচ্ছে এখানে কিন্তু তাদের বিক্ষোভকারীদের সংখ্যা তত বেশি বাড়ছে। এবং শরীফ ওসমান হাদির কথা তারা বলছেন যে নৃশংসভাবে যে হত্যা করেছে এবং এর আগেও যে নৃশংসভাবে হত্যাকাণ্ড ঘটেছে সেটির সুষ্ঠু বিচার এখন পর্যন্ত এই অন্তর্বর্তীকালীন সরকার করতে পারেনি। এর আগেও তারা এই শরীফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে শাহবাগে অবস্থান নিয়েছিলেন, কিন্তু এর পরেও সরকার সঠিক কোনো এর বিরুদ্ধে কোনো অবস্থান নেয়নি এবং সরকার যে গাফিলতি করছে এমনটি তারা এখান থেকে অভিযোগ করছেন। এবং যতক্ষণ না পর্যন্ত শরীফ ওসমান হাদির এই হত্যার সাথে যারা জড়িত রয়েছেন, শুধুমাত্র যারা হত্যাকারী তারা নয়, এর সাথে যারা ইন্ধনদাতা যারা জড়িত রয়েছেন তাদেরকেও গ্রেফতার করার দাবি করেছেন এবং তাদেরকে জনসম্মুখে এমন শাস্তি দিতে হবে যাতে এমন ঘটনা, এমন নৃশংস ঘটনার যাতে আর কোনো পুনরাবৃত্তি না ঘটে, এমন দাবি তারা এখান থেকে জানাচ্ছিলেন। এবং এখন পর্যন্ত এই শাহবাগে যারা বিক্ষোভকারী রয়েছেন তারা অবস্থান নিচ্ছেন। 30 মিনিট পরে তারা এইখানে জনদুর্ভোগের কথা বিবেচনা করে 30 মিনিট পরে তারা এই শাহবাগ ছেড়ে দেবেন। তো এই ছিল এখান থেকে সর্বশেষ মালিহা। জানছিলাম হাদি হত্যার বিচার নিয়ে শাহবাগ সড়ক অবরোধের খবর।